আসসালামু আলাইকুম। বিপদ কখনো বলে আসে না। তো আমার ইচ্ছা ছিল গ্রামে বেশ কিছুদিন থাকবো। গ্রামের কিছু সুন্দর, সুন্দর দৃশ্য আপনার সঙ্গে শেয়ার করব। তো হয়তো আমার কপালে ছিল না। তো ঢাকাতে একটি সমস্যা হওয়ার জন্য আমি আজকে ঢাকাতে মুভ করছি। তো এই যে আমার বোন, তারপর আমার ছেলে-মেয়ে, এই যে আমার চাচাতো ভাই। তো আমরা এই যে চলে যাচ্ছি। আসলে আমার বোনই বেশিরভাগ সময় আমার সঙ্গে আসে। কারণ ২ টা বাচ্চা নিয়ে বাসের মধ্যে আমার খুব কষ্ট হয়ে যায়। তো এইবার ওর কলেজে কোনো ইম্পোর্টেন্ট কাজের জন্য ও আসতে পারল না। ওইজন্য ও বলতেছে যে, "চল আমি বাস অব্দি মানে বলমারিতে তোদের দিয়ে আসি।" তো তারপরে এই তো চলে আসলাম। আমার ছেলে এই যে তার মিমির সঙ্গে একদম মিশে আছে। আর মিমিকে পেলে তো তাদের কিছুই লাগে না। তো ও ভাবছিল যে হয়তোবা বাসের এখানে এসে ০.৫ ঘন্টা বা কিছু সময়ের জন্য বাবুদের কাছে পাবো। তো ওইজন্যই আসা। কিন্তু সেটা কিছুই হলো না। আমাদের অটো রাখতে, রাখতে দেখি বাস চলে আসছে। তো এই যে বাবুদের আদর করে দিচ্ছে। তা আসলে কথায় আছে যে হ্যাঁ, মায়ের গন্ধ নাকি খালার শরীর দিয়ে বলে। কথাটা কিন্তু অনেকটাই সত্য কথা। তারা তো মিমিকে পেলে কিছুই লাগে না। আর মিমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসে। এই যে বাসের মধ্যে বাবুদেরকে উঠায় দিয়ে তারপরে সে এখানে দাঁড়াইছিল বাবুদের দিক তাকায়ে। তার চোখ দিয়ে পানি পড়তেছিল। আর আমার বাচ্চারাও ওর দিকে তাকিয়েছিল। অনেক বেশি মন খারাপ নিয়ে এই তো বিসমিল্লাহ বলে রওনা দিলাম। চলে আসলাম ভাঙা আর ইসের মধ্যে। ভাঙা এত সুন্দর করছে আসলে দেখার মতো একটা জায়গা হয়েছে। তো যাই হোক, আমি যে কারণে ঢাকাতে হঠাৎ ফিরে আসছি, আসলে হঠাৎ আমার কাছে ফোন আসে যে আমার বাসার ফ্ল্যাটের মধ্যে পানি। তো আমি তো প্রায় অবাক। তারপর আমি আমার ননদের কাছে কল দিলাম যে, "আপা দেখেন তো বাসায় গিয়ে কি হয়েছে?" তো তো আপা এসে বলতেছে যে আসলেই পুরো ফ্ল্যাটে পানি। তো আমাদের ফ্ল্যাটের হয়তো কোনো কোথাও লিক হওয়ার কারণে বা যাই হোক পুরো বাসায় পানি। আমার বাচ্চারা যেখানে বসে খেলাধুলা করে মানে ফ্লোর বেড আছে একটা আমার বাসায়। মানে পুরা ভিজে একদম ইয়া হয়ে গিয়েছে। তো এই খবর পাওয়ার পরে আমার তো পুরা মাথা কাজ করতেছিল না যে একটা সংসারে অনেক রকম জিনিস থাকে বা অনেক ইয়া থাকে। অনেক আপুরাই বুঝবেন যে আসলে কেমন লাগে শুনলে। আমি তো পরের দিনই চলে আসবো। আম্মু বলতেছে যে, "না তেমন তো ইয়া করলি না, কিছু করতে পারলাম না।" তারপর আম্মুর কথা শুনে একদিন থেকে পরের দিনই আমি রওনা দিয়ে দিয়েছি। তারপরে বাসার আপা অনেকটা ইয়া করছে, পানি প্রচুর ফেলা লাগছে। তারপর আমি আমার হেল্পিং হ্যান্ডকে ফোন দিয়ে দিয়েছিলাম। সে এসেও অনেকটা সহযোগিতা করছে মাশাআল্লাহ। তো পানি ওরা সব ইয়া করার পরেও এই অল্প, অল্প পানি আসতেছিল। তো এই অবস্থা। আমি এসে দেখি এরকম অবস্থা। আর বাসার অবস্থা কি বলবো? দেখে তো আমার মনে হচ্ছিল বসে, বসে কান্না করি। যে আমার সাজানো গোছানো সংসারটা মনে হচ্ছিল পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে। কি আর করা? কিছুই করার নাই। তাও আলহামদুলিল্লাহ যে সে অন্তত ওরকম পানি দেখি নাই বা এটা অনেকটাই ভালো করে উঠাতে পারছে। এই তো তারপর আমি যতটুকুন না করলে না করে এই যে ভাত রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আর আম্মু তরকারি দিয়ে দিয়েছিল। সেগুলা দিয়েই সবাইকে খাবার দিয়ে দিলাম। আসলে খেতে তো হবেই। কারণ সারাদিন খুব টায়ার্ড ছিল সবাই। আমার আজকের ভিডিও নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।